আপনার কি প্রায়ই মুখের ভিতর ঘা হচ্ছে? খাবার খাওয়ার সময় বেশ জ্বালা পোড়া করছে? মুখে অনেক ব্যথা হচ্ছে? তাহলে এখনই সাবধান হন, হতে পারে মারাত্মক বিপদ। হয়তোবা এটি মুখের ক্যান্সারের লক্ষণ। তাই অবহেলা না করে এখনই সাবধান হন। সঠিক নিয়মকানুন মেনে চললে আপনি বেঁচে যেতে পারেন ক্যান্সারের মতো মারাত্মক রোগের হাত থেকে। আসুন আগে জেনে নিই এই মুখের ঘা কী কী কারণে হতে পারে। নাম্বার 1, আপনার যদি মুখের ক্যান্সার হয়ে থাকে তাহলে মুখের ভিতরে লাল বা সাদা ক্ষত দেখা দিতে পারে। যদি আপনার মুখের ঘা 3 সপ্তাহের পরেও ভালো না হয় তাহলে এটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। নাম্বার 2, আপনার শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়, বিশেষ করে ভিটামিন B2, B3 এবং ভিটামিন B12 এর অভাব হয় তাহলে আপনার মুখে ঘা হতে পারে। নাম্বার 3, ভিটামিন সি, আয়রন ও জিঙ্কের অভাবেও মুখে ঘা হতে পারে। নাম্বার 4, হরমোনের ভারসাম্য তারতম্য ঘটলে, বিশেষ করে পিরিয়ড চলাকালীন, মেনোপজ কিংবা গর্ভাবস্থায় এবং থাইরয়েডজনিত সমস্যার কারণে মুখে ঘা হতে পারে। নাম্বার 5, বদহজম বা ডায়রিয়া আক্রান্ত ব্যক্তিদের মুখে ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই সময় ব্যক্তিদের পরিপাকতন্ত্রে ঘা বা ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজনীয় ভিটামিনগুলি প্রবেশ করে না। নাম্বার 6, অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ বা দুশ্চিন্তা ও অনিদ্রার ফলেও মুখে ঘা হতে পারে। নাম্বার 7, ছত্রাক ও ভাইরাসজনিত সংক্রমণের ফলেও মুখে ঘা হতে পারে। নাম্বার 8, ধূমপান, মদ্যপান, খৈনি, গুটকা, জর্দা, পান ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য খেলেও মুখে ঘা হতে পারে এবং এর থেকে ক্যান্সার হতে পারে। নাম্বার 9, মুখের মাড়ি আঘাতপ্রাপ্ত হলে, যেমন জোরে জোরে দাঁত ব্রাশের ফলে, খাবার খেতে গিয়ে মুখ বা জিভে কামড় লাগলে, ভাঙা দাঁতের অমসৃণ অংশের ঘর্ষণের ফলেও মুখে ঘা হতে পারে। নাম্বার 10, মুখের ভেতরের অংশের যত্নের অবহেলা করলে মুখে ঘা হতে পারে। নাম্বার 11, যে সকল মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস রোগী, এইডস আক্রান্ত ব্যক্তি, দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ব্যক্তি, এই সকল মানুষের মুখে ঘা হতে পারে। নাম্বার 12, খুব গরম খাবার বা পানীয়, অতিরিক্ত ঝালযুক্ত খাবার, অ্যাসিড বা আম্লিক খাবার খেলে মুখে ঘা হতে পারে। নাম্বার 13, বিশেষ কোনো খাবারে অ্যালার্জি হলে মুখে ঘা হতে পারে। এছাড়াও বংশগত কারণেও মুখে ঘা হতে পারে কিংবা পেট পরিষ্কার না হলেও মুখে ঘা হতে পারে। প্রতিকার: পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। পর্যাপ্ত জল পান করলে পেটের সমস্যা দূর হবে এবং মুখের ঘাও প্রতিরোধ করবে। নাম্বার 2, সুষম খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম, দই, সবুজ শাকসবজি, ফলমূল, মাছ, মাংস ইত্যাদি। নাম্বার 3, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন কমলা লেবু, পেয়ারা, আমলকি, পেঁপে, আনারস ইত্যাদি। নাম্বার 4, খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। নাম্বার 5, ধূমপান, মদ্যপান, তামাক জাতীয় দ্রব্য এছাড়া সব রকমের নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। নাম্বার 6, মুখের ভেতর সবসময় পরিষ্কার রাখতে হবে। রাতে ও সকালে দাঁত ব্রাশ করতে হবে। 3 মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে। নাম্বার 7, মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিদ্রা এড়িয়ে চলতে হবে। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। নাম্বার 8, লবণ বা বেকিং সোডা গরম জলে মিশিয়ে কুলকুচি করতে পারেন, এতে আরাম পাবেন। নাম্বার 9, অতিরিক্ত গরম খাবার, চা, কফি, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বেশিরভাগ মুখের আলসার বা ঘা ক্ষতিকর নয়। সঠিকভাবে নিয়ম মেনে চললে, পুষ্টিকর খাবার খেলে ও উপরিউক্ত নিয়মগুলি মেনে চললে 1 সপ্তাহের মধ্যেই মুখের ঘা সেরে যায়। তবে যদি 14 দিনের মধ্যে ঘা না সারে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে বায়োপসি করাতে হবে ও সঠিক রোগ চিহ্নিত করে চিকিৎসা করতে হবে।